আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, শেয়ার করব। মূলত অ্যাকশন 5 প্রো ক্যামেরা, এই ক্যামেরাটা নিয়ে একটু কথা বলবো আমি মূলত আপনাদের সাথে। তো এই ক্যামেরাটা মূলত কাদের প্রয়োজন, কোন পারপাসে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, আর যারা কিনবেন ভাবতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। তো কি কাজে ব্যবহার করবেন, আমি কি কাজে কিনছি, সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আর একটা বিষয় হচ্ছে, পুরো ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন মূলত হচ্ছে যারা ট্রাভেল ব্লগ ভিডিও বানায়, অ্যাকশন ভিডিও বানায়, মোটো ব্লগ ভিডিও বানায়, তাদের জন্য এই ক্যামেরাটা একদম পারফেক্ট। যেমন হচ্ছে আপনি দৈনিক জীবনে ভিডিও বানাইতেছেন, তাদের জন্য আমি মনে করি ঠিক আছে। আপনি ঘুরতে গেছেন বন্ধুদের সাথে, আপনি বাজারে গেছেন, কোনো বাজারে ফুটেজ নিলেন, বা আপনি বাজার করতে গেছিলেন, বা আপনি এক জায়গায় খাবার খেতে গেছিলেন, তাইলে এই ক্যামেরা বেটার একটা পারফরমেন্স দিবে আপনাকে। একদম সুন্দর একটা ভিউ দিবে আপনাকে, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ। মানে অল ওভার কাজ যারা করবেন, যেমন আমি অল ওভার কাজ করব, ওই কারণে আমি এই ক্যামেরাটা অনেক ভেবে চিন্তে নিছি। মূলত আমি ভাবছিলাম পকেট থ্রি নিব নাকি আমি অ্যাকশন 5 প্রো নিব। তো ওইটা নিয়ে আমি অনেক কনফিউজ ছিলাম। পরে আমি আমার কাজ ভাবলাম, আগে আমার কী কাজ আমি ব্যবহার করব, কী পারপাস। তো সব কিছু মিলিয়ে দেখছি আমার পকেট থ্রিটাও চলে, বাট পকেট থ্রিটা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করা যাবে না। পকেট থ্রি হচ্ছে অনেক কেয়ারফুলি ব্যবহার করতে হবে, যারা শৌখিন মানুষ আছে তাদের জন্য। তো আমি চাচ্ছি এটাকে রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য। যেমন পানির নিচে চোবাবো, ঘুরতে গেছি, বাইকে ভিডিও করতেছি, বা অনেক রোদ বৃষ্টি সবখানে আমি ভিডিও করব, এবং কি ঘোরাফেরার মধ্যেও আমি থাকবো। ওই কারণে মূলত আমি ক্যামেরাটা চুজ করছি। আর পকেট থ্রি হচ্ছে কাদের জন্য, মূলত একটু সেফলি ব্যবহার করবে, সিনেম্যাটিক ভিউ চাচ্ছে, প্লাস পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার চাচ্ছে, তাদের জন্য মূলত হচ্ছে পকেট থ্রি ক্যামেরাটা। প্লাস মিরর লেন্স ক্যামেরা হতে পারে বা ডিএসএলআর হতে পারে। আমি এই ক্যামেরাটা নিচ্ছি, এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলটা অনেক সুন্দর, ভালো একটা ওয়াইড অ্যাঙ্গেল আসবে, এবং কি ভিডিও কোয়ালিটি অনেক ভালো। আর অনেক এক্সট্রা ফিচার আছে যা বলার বাহিরে, সেটা অন্য একদিন আপনাদের সাথে আমি এটা ভিডিও শেয়ার করব, আর ভিডিও রেগুলেশন কেমন সেটাও শেয়ার করব। আর এই ওয়াইড অ্যাঙ্গেল আমি যদি কোথাও ঘুরতে যাই, আমার অনেক ভিউটা ভালো আসবে, প্লাস পিছনে ব্লার আসবে না, এইচডিআর আমি এখানে যেভাবে কথা বলতেছি এখন, প্লাস পিছনেও একদম সেম, একদম ক্লিয়ার থাকবে। বিষয়টা হচ্ছে এরকম। আর পকেট থ্রি কিন্তু পিছনে ওরকম থাকবে না। আর পকেট থ্রির আরেকটা সমস্যা হচ্ছে, পকেট থ্রিতে কিন্তু ওয়াটারপ্রুফ নাই। এটা কিন্তু ওয়াটারপ্রুফ, উইদাউট কেস ছাড়া 20 মিটার পর্যন্ত আপনি পানির নিচে এই ক্যামেরাটা নিতে পারবেন। আর পকেট থ্রি কিন্তু আপনি পানিতে নিতেই পারবেন না, কোনোভাবেই না। আর এটার ইনবিল্ড যেই অডিও সাউন্ড, সেটাও কিন্তু অনেক ক্লিয়ার। তো সব কিছু বিবেচনা করে দেখলাম, যারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবে, যারা রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে চাচ্ছে, এবং কি ট্রাভেল ব্লগ, মোটর ব্লগ, ফুড রিভিউ করতে চাচ্ছে, তাদের জন্য আমি মনে করি এটা ভালো। এবং কি এটার ব্যাকআপও অনেক ভালো। বিষয়টা হচ্ছে এরকম। আর আহ, যেটা হচ্ছে সিনেমাটিক ভিউ চাচ্ছেন আপনি, আপনি শর্ট ফিল্ম বানাবেন, আপনি একটু নাটক বানাতে চাচ্ছেন, আপনি পিছনে ব্লার চাচ্ছেন, তাদের জন্য পকেট থ্রি, মিররলেস ক্যামেরা, ডিএসএলআর এটা বেস্ট হতে পারে। তো আমি মনে হয় আপনাদেরকে, যারা কনফিউজে ভুগতেছেন কোনটা নেবেন, পকেট থ্রি নেবেন না অ্যাকশন 5 প্রো নেবেন, তাদেরকে একটু ধারণা দিতে পারছি। যদি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করেন, মানে মনে করেন কোনো সমস্যা হইব না আমার ক্যামেরাতে, আমি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে চাচ্ছি, তাদের জন্য আমি মনে করি অ্যাকশন 5 প্রো এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা সলিউশন হবে 100%। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এই ক্যামেরাটা মূলত আমার নেওয়া হচ্ছে এই কাজ, আমি কিন্তু রিভিউ ভিডিও করি, তারপরেও ভেবে চিনতে আমি এই ক্যামেরাটা নিলাম, কারণ রিভিউ ভিডিও করতে আমি আমার আইফোন দিয়ে ভিডিও করতেছি, আর রাফ অ্যান্ড টাফ ব্যবহার করার জন্য এটা। আর এই ক্যামেরার আরেকটা সুবিধা হচ্ছে, 47 জিবি আপনি এটার স্টোরেজ পেয়ে যাবেন, মেমোরি কার্ড মানে উইদাউট মেমোরি কার্ড ছাড়া আপনি ইন্টারনাল স্টোরেজ 47 জিবি এটাতে পেয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা আপনাদের জন্য বেটার একটা সলিউশন। তো আজকে এইটুকুর মতন ভিডিও থাকলো, ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে কথা হবে। আর যারা পকেট থ্রি নেবেন ভাবতেছেন, তারা কি ক্যাটাগরি কাজ করবেন সেটা বুঝতে পারছেন। আর যারা অ্যাকশন 5 প্রো নেবেন, তারা কি ক্যাটাগরি কাজ করবেন সেটা বুঝতে পারছেন। আশা করি দুইটা কিন্তু দুই পারপাসে, এটা কিন্তু মাথায় রাখবেন। কেনার পরে কিন্তু আপনি ভাববেন আমি এটা কিনে ভুল করছি, এটাতে এই পারফরমেন্স পাচ্ছি না, এটা কিন্তু ভুল। বিষয়টা হচ্ছে এরকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন, ভেবেচিন্তে একটু নেবেন। আমি মনে করি আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পারছি কে কোনটা নেবেন।
যারা হচ্ছে টেক রিলেটেড এই ধরনের ভিডিও চাচ্ছেন, ইনফরমেশন ভিডিও, অনেক কিছু জানার জন্য প্রোডাক্ট বিষয়ে, তারা আমার রনিস্টেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি সবসময় পাশে থাকি এবং কি হাজির হই নতুন নতুন ভিডিও নিয়ে, এবং কি যতটুকু পারি আমি আমার জায়গা থেকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো আশা করি যারা এই ভিডিওটি একবার হলো দেখছেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকন যে বাটনটা আছে ওটা নোটিফিকেশন অন করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো আজকের মতন এইটাকেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে নিয়ে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।